তোকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম, আমাদের স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে কিছু ফাইনালাইজ করলি? এই মল্লার, তুমি আরো নতুন স্কুলের কবে অ্যাডমিশন, কবে কি ভর্তি হবে তুমি খোঁজ নিয়েছো? খোঁজ নেওয়া হয়ে গেছে, তবে আমাদের এবার ফিজিক্যালি গিয়ে কথা বলে নিতে হবে। তাহলে বলো তোমার নেক্সট ডে অফ কবে, সেদিন কি না আমরা যাই? আমি ভাবছি এর মধ্যেই একদিন গিয়ে আরুর ওই সেম স্কুলে অংশু আর বাবানের অ্যাডমিশনটা করিয়ে দিয়ে আসবো। করিয়ে দে, ওটা তো আমাদের এরিয়ার বেস্ট স্কুল। আর তাছাড়া ওরা এখন যে প্রাইমারি স্কুলটায় যায় ওটা আমাদের বাড়ি থেকে অনেক দূর বেটা, তো তাড়াতাড়ি সম্ভব ওকে ভর্তি করে দে স্কুলটায়। हाँ नहीं बेटा, वैसे भी तुम इतने सालों से आरू के उस स्कूल के बोर्ड ऑफ मेंबर हो, तो अंशु और बाबान যদি ওই স্কুলে অ্যাডমিশন পায় তাহলে ওদের স্টাডির প্রোগ্রেস কিরম ভাবে স্টাডি করছে না করছে খুব ভালোভাবে দেখতে পারবে, এটাই ভালো হবে। শুধু তাই নয় কাকিমুনি, অংশু আর বাবানকে এখন আরু স্কুলে ভর্তি করানোর আরো একটা রিজন আছে। এতদিন ওরা দুজনই খুব ছোট ছিল, কিন্তু এখন ওরা বড় হয়েছে। আরু স্কুলে প্রায় সমস্ত টিচারই আরোহীকে চিনত। অংশু যখন ছোট ছিল তখন যদি ওকে আমি আরু স্কুলে ভর্তি করাতাম তাহলে আরোহীর প্রশংসাগুলো ঘুরে ফিরে যেভাবেই হোক আমার কানে ঠিক আসতোই। সেটা আমি চাইনি। তাছাড়া অংশু তখন খুব ছোট ছিল, ওর এই মায়ের ব্যাপারগুলো অতটুকু বয়সে ও কিভাবে হ্যান্ডেল করবে সেটা তো আমরা কেউই জানতাম না। বাট এখন অংশু জানে যে ও কিভাবে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। হি ইজ ম্যাচিউরড এনাফ, আই থিঙ্ক। এখন আমার ছেলে জানে ওকে কি উত্তর দিতে হবে, আর সেই কারণেই আমি এটা ঠিক করেছি যে অংশু আর বাবানকে এখন আমি আরু স্কুলে ভর্তি করাতে পারবো। ওয়াও, আমরা নিউ স্কুলে যাব, মানে নিউ বুকস, নিউ ফ্রেন্ডস, নিউ ইউনিফর্ম। কিন্তু কিন্তু কি কিন্তু? আমি ভর্তি হতে রাজি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন শুনি? আমার ঘরটা না চেঞ্জ করতে হবে। ওই ঘরটা কিরম গার্লি গার্লি ঘর পাপাই, কার্টেন্স কালার সব। এই নিয়ে তো আমার বন্ধুরা আমাকে লেগ পুল করতো, বিকজ আমি তো এখন বড় হয়ে গেছি না। কিন্তু অলিভিয়া কি হচ্ছে অলিভিয়ার? আচ্ছা, অংশুর মুখ থেকে অলিভিয়ার কথা অনেক শুনি। হ্যাঁ রে, এই অলিভিয়াটা কে রে? অলিভিয়া হলো অংশুর এক ফ্রেন্ড। না না, ও আমার ফ্রেন্ড না, ও আমার বেস্ট ফ্রেন্ড। না না, বেস্ট ফ্রেন্ড না, ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? মানে কি দিনকাল পড়লো, মানে আমি এই ইনিংসটা অনেক বড় বয়সে শুরু করেছিলাম, এদের তো 10 পেরোতে না পেরোতেই গার্লফ্রেন্ড। অলিভিয়া যে আমার গার্লফ্রেন্ড এটা কিন্তু আবার বাবানকে বলো না, বাবান জানলে তো খুব জেলাস ফিল করবে। আমি একদিন ওকে বাড়িতে এনে সবার সাথে ইন্ট্রো করিয়ে দেব। মানে আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, মানে একটা মেয়ে তোদের দুজনের গার্লফ্রেন্ড? বাবান তো এই জন্যই তোমাকে সব সময় ওল্ড ম্যান বলে। তুমি কি কিছু বোঝো না নাকি? আরে বাবা, অলিভিয়া যে আমার গার্লফ্রেন্ড ওটা বাবান জানে না। আচ্ছা আচ্ছা অংশু, ঠিক আছে, তুই এখন আমার সাথে চল তো, আমি না খুব ইন্টারেস্টিং একটা স্টোরি শোনাবো তোকে। সত্যি? হ্যাঁ চল চল, আমার ঘরে চল, আয়। বাপরে বাপ, কি বিচ্ছু হয়েছে দুটো, তাই না? ঠিক আছে, তাহলে আমি ওই স্কুলে গিয়ে কথা বলে ফাইনাল করে দিচ্ছি সব। কর, তাই কর। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কাল কিন্তু সন্ধ্যের পর ফ্রি থাকিস, কোনো কাজে রাখিস না। গুরুদেব আসবেন, বাবান আর অংশুর ওই কুষ্টি তৈরি করবেন, ঠিক আছে? हे भगवान, अंशु और बाबाনের কুষ্ঠির যেন সব कुछ अच्छा अच्छा लिखा থাকে। সে তো থাকবেই কাকিমুনি, আরোহী আছেন তো, ওদের উপরে কখনো কোনো বিপদ আসতে দেবেন না উনি। সত্যি সত্যি তুমি ম্যান্ডি আন্টি আর তার ফ্রেন্ডসকে ভূত সেজে ভয় দেখিয়েছিলে? দেখিয়েছিলামই তো। তারপর জানিস, আমি আর মাম্মাম পুরো পেতনির মতো সেজেছিলাম। মাম্মাম একটা হোয়াইট সালভার পরেছিল আর আমি একটা ফ্রক,
মুখটা জানিস পুরো সাদা করে নিয়েছিলাম, হ্যাঁ, আর ঠোঁট দুটো লাল, আর চোখে কাজলও পরেছিলাম। চিবিয়ে খাবো তোদের, মেরো না আমাকে, আমাকে মেরো না। শেষ করে দেব। তারপর একদিন আমরা কি করেছিলাম জানিস, আমি আর বিট্টু মিলে ম্যান্ডি আন্টির একটা দামি ক্রিম সারা গায়ে মেখে ফেলেছিলাম। আর তারপর মাম্মা হ্যাপি সিং সেজেছিল, তাই না? শুধু হ্যাপি সিংই সাজেনি, হ্যাপি সিং সেজে আমাদেরকে বকাও খেতে দেয়নি, জানিস? জানো তো পিসিমণি, এই 10 বছরে দিদিয়ার গল্পগুলো আরও ওদের অনেকবার শুনিয়েছে, কিন্তু ওরা এখনো সে একই এক্সাইটমেন্ট নিয়ে গল্পগুলো শোনে। এই গল্পগুলোই তো অংশুর কাছে ওর মায়ের একমাত্র স্মৃতি। ওর মাকে চেনা জানা সবটাই তো গল্পগুলোর মধ্যে দিয়ে। তাই প্রত্যেকদিন এই গল্পগুলো শুনতে শুনতে, ভাবতে ভাবতে, হয়তো স্বপ্নে নিজের মাকে দেখতে দেখতে আমার ছেলেটা ঘুমোয়। আরোহ কিন্তু আরোহীর ওই স্মৃতিগুলোকে নিজের ভাইদের সাথে শেয়ার করে আরোহীর কথা ভাবতে ভাবতেই ঘুমোয়। বাবা ঘুমোয় না, বাবা ঘরে গিয়ে ঘুমোবে। আরে বাবা পড়ে যাবে, আস্তে 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 ঘরে গিয়ে ঘুমোবে, চলো। হ্যাঁ রে অলি, আমাদের অংশটাও কিন্তু আরোর মতন বড্ড একা, তাই না রে? না পিসিমণি, ওদের কাছে ওদের মায়ের গল্প আছে, আমার কাছে তো সেটুকুও নেই। সত্যি আরোহী কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়ে চলে গেল, তাই না? আমি কোথায় না? আপনি কে? মানে এসব তুমি কি বলছো? তিয়াস, 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 তোমার কি হয়েছে? তিয়াস, তিয়াস, আমি কি আবার আগের মতো ভয় পেয়েছি? আগের মতো করছিলাম? না, তোমার কিছু হয়নি। নাও, তুমি এটা নাও, এই ওষুধটা খাও। তুমি ঘুমাওনি কেন মল্লার? তুমি তো জানো যতক্ষণ না তুমি ঘুমাও আমি ঘুমোতে পারি না। আজকে দেখলাম তুমি ওষুধগুলো খাওনি, তো জানতাম যে তোমার ঘুম ভাঙবে, তাই মল্লার, এইভাবে দুঃস্বপ্নের কতদিন ঘুম ভাঙবে আমার? আর কতদিন এইভাবে ওষুধ খেয়ে ঘুমাবো আমি? স্বপ্ন আমাদের স্মৃতির এক গোলক ধাঁধা ইতিহাস। এইগুলো থেকে বেরোতে হলে একটু ধৈর্য তো ধরতেই হবে। আর কতদিন মল্লার, আর কতদিন? কেন বারবার একই স্বপ্ন? 10 বছরে প্রায় একটা স্বপ্ন দেখি আমি।
কাকে দেখি এই দুঃস্বপ্নে? 10 বছর ধরে এত ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও তাও একই স্বপ্ন দেখছি, অথচ কেন স্পষ্ট নয় যে আমি কাকে দেখছি, কাদের দেখছি, আর কাদের কথাই বা আমার কানে বাজতে থাকে। তিয়াস আরো স্কুলে চলে গেছে? হ্যাঁ মা, আমি মলার টিফিনটা গুছিয়ে দিয়ে আসছি একটু। তিয়াস কি হলো? এদিকে এসো, এদিকে এসো। তিয়াস, এটা কি করে? তুমি হাতে ছ্যাঁকা লাগালে কি করে এবার? তোমাকে আমি কতবার বারণ করেছি না, এইভাবে একগাদা কাজ একসাথে করতে যাবে না। এই তো সবে আরুকে স্কুলে পাঠালে রেডি করে, আমার টিফিন নিয়ে ব্যস্ত হওয়ার কি ছিল? মা, মা পাশের ঘর থেকে একটু এই অয়েন্টমেন্টটা নিয়ে এসো তো। তুমি চুপচাপ এখানে বসো, কোনো কথা বলবে না, বসো। মলার আমি ঠিক চুপ, একটা কথা নয়। হ্যাঁ, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আসলে ওই আমার মাথাটা একটু ব্যথা করছিল, তো আর রাতে ভালো করে ঘুমও হয়নি, তাই। চুপ, আর একটা কথা বলবে না। যাও চুপচাপ ঘরে গিয়ে রেস্ট করো।